আসসালামু আলাইকুম। স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই থাকছে এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম। লাখো মানুষের অশ্রুতে নীরব ঢাকা শহর। খালেদা জিয়ার শেষ বিদায়। শহীদ জিয়ার পাশে চিরনিদ্রায় শায়িত। ট্রাম্পের নতুন নীতিতে থমকে গেল হাজারো অভিবাসীর মার্কিন নাগরিকত্বের স্বপ্ন। ডিএমভিতে নতুন বছরের রাতে বিনামূল্যে রাইড, নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ। ব্যবসায়িক গাড়ি ব্যবহারে কর ছাড় বৃদ্ধি। চিকিৎসা ও দাতব্য গাড়ির রেটে সামান্য পরিবর্তন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা শহর নীরব, শুধু মানুষের অশ্রু আর দীর্ঘশ্বাস। মানিক মিয়া অ্যাভিনিউ থেকে জানাজার কাতার ছড়িয়ে গেছে মগবাজার, কারওয়ানবাজার ও মিরপুর পর্যন্ত। লাখো মানুষ শেষ বিদায় জানাতে এসেছেন প্রিয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। জানাজা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তিনি। আজ ঢাকা শহর নীরব, কথা বলছে শুধু মানুষের অশ্রু আর দীর্ঘশ্বাস। মানিক মিয়া এভিনিউ থেকে জানাজার কাতার ছড়িয়ে গেছে মগবাজার, কারওয়ানবাজার, জাহাঙ্গীর গেট ও মিরপুরের অনেক দূরে। লাখো মানুষের উপস্থিতিতে রূপ নিয়েছিল এক শোকাহত জনসমুদ্রে। প্রিয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছিলেন মানুষ। যে দেশের মানুষের অধিকার রক্ষায় তিনি আজীবন আপোষহীন ছিলেন, আজ সেই মানুষই অশ্রুসিক্ত চোখে বিদায় জানাচ্ছিল তাদের নেত্রীকে। এই জানাজা ছিল শুধু একজন রাজনীতিকের নয়, এটি ছিল এক সংগ্রামী নীরব, এক সাহসী নেতৃত্বের, এক ইতিহাসের জানাজা। মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহত্তম জানাজাগুলোর একটি এবং কোনো মুসলিম নারীর ক্ষেত্রে সবচেয়ে বড় জানাজা বলেই মনে করছেন অনেকে। বৃদ্ধ শরীর, কাঁপা পা, তবু কেউ হেঁটে এসেছে মাইলের পর মাইল। কারো চোখে অশ্রু, কারো কণ্ঠে নীরব প্রার্থনা। হাড় কাঁপানো শীতের পরও প্রকৃতি যেন শান্ত ছিল। মিষ্টি রোদের আলোয় ঢাকা শহর যেন এই বিদায়ের ভার কিছুটা লাঘব করে দিচ্ছিল। উপস্থিতি মানুষের ভাষায় খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। গণতন্ত্রের জন্য তার ত্যাগ আজ এই বিশাল জনসমাবেশেই স্পষ্ট। শেষ বিদায়ে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তিনি। এই বিদায় শুধু শোকের নয়, এটি ভালোবাসার, এটি ইতিহাসের। বেগম খালেদা জিয়ার জীবনে নীরব ছায়াসঙ্গী ছিলেন ফাতেমা বেগম। গৃহকর্মীর পরিচয় ছাড়িয়ে তিনি কারাগার, গৃহবন্দিত্ব, হাসপাতাল ও লন্ডনের চিকিৎসার প্রতিটি মুহূর্তে পাশে ছিলেন। কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, তবু দায়িত্ব ও মানবিকতার জন্য তার অবদান ইতিহাসের অংশ হয়ে আছে। রাজনীতির ইতিহাসে আলোচনায় থাকেন নেতা, আন্দোলন আর ক্ষমতার গল্প, কিন্তু সেই ইতিহাসের আড়ালে থেকে যান কিছু নীরব মানুষ যারা আলো চান না, তবু ইতিহাসের অংশ হয়ে ওঠেন। বেগম খালেদা জিয়ার জীবনে এমনই এক নীরব সঙ্গীর নাম ফাতেমা বেগম। ১.৫ দশকের বেশি সময় ধরে গৃহকর্মীর পরিচয় ছাড়িয়ে তিনি হয়ে উঠেছিলেন খালেদা জিয়ার একান্ত ছায়াসঙ্গী। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, গৃহবন্দিত্বের দীর্ঘ সময়, হাসপাতালের নিঃসঙ্গ রাত, সবখানেই নীরবে পাশে ছিলেন ফাতেমা। ২০১৪ সালের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে পুলিশি বাধার মুখে খালেদা জিয়া যখন শরীরের ভার সামলাতে পারছিলেন না, ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে তার হাত শক্ত করে ধরে রাখা এক মানবিক মুহূর্ত, সেই হাতটি ছিল ফাতেমার। ২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে গেলে আদালতের অনুমতিতে স্বেচ্ছায় কারাবন্দী হন তিনি, কোনো রাজনৈতিক পরিচয় ছাড়াই। করোনাকালে হাসপাতালে যখন সবাই দূরত্ব বজায় রেখেছিল, তখন ফাতেমা ছিলেন অবিচল সেবিকা হয়ে। লন্ডনে উন্নত চিকিৎসার সময়ও শেষ দিন পর্যন্ত ছায়ার মতো পাশে ছিলেন তিনি। ফাতেমা বেগম কোনো নেতা ছিলেন না, ছিলেন না রাজনীতির অংশ, তবুও তিনি প্রমাণ করে গেছেন সব সম্পর্ক ক্ষমতার নয়, কিছু সম্পর্ক শুধু দায়িত্ব আর মানবিকতার।
ট্রাম্প প্রশাসনের নতুন নিরাপত্তা নীতির কারণে যুক্তরাষ্ট্রে বহু অভিবাসীর নাগরিকত্ব গ্রহণ প্রক্রিয়া হঠাৎ স্থগিত হয়েছে। শপথ অনুষ্ঠানের দিনই জন্মদেশের কারণে অনেককে বাদ দেওয়া হচ্ছে। অধিকার কর্মীরা বলছেন, এই সিদ্ধান্ত বৈধ অভিবাসীদের মধ্যেও ভয় ও অনিশ্চয়তা তৈরি করছে। যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের স্বপ্ন দেখা বহু অভিবাসীর জন্য সাম্প্রতিক মাসগুলো ভীষণ হতাশার হয়ে উঠেছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন এক নিরাপত্তা নীতির কারণে বহু মানুষের নাগরিকত্ব গ্রহণের প্রক্রিয়া হঠাৎ করে স্থগিত বা বাতিল করা হয়েছে। বস্টনের ঐতিহাসিক ফেনুইল হলে আয়োজিত এক নাগরিকত্ব শপথ অনুষ্ঠানে দেখা যায়, আবেদনকারীদের জন্মদেশ জিজ্ঞেস করে কিছু মানুষকে লাইনের মাঝখান থেকে বের করে দেয়া হচ্ছে। যেসব দেশ ট্রাম্প ঘোষিত ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে, সেসব দেশের নাগরিকদের শপথ নিতে দেয়া হয়নি, যদিও তারা বহু বছর ধরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এসেছিলেন। এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন হাইতি, আফগানিস্তান, ইরান, সুদান, ইয়েমেন সহ অন্তত 19টি দেশের নাগরিক। অনেকেই যুক্তরাষ্ট্রে 10 থেকে 25 বছর ধরে বসবাস করছেন, কাজ করছেন, কর দিচ্ছেন। তবুও শেষ মুহূর্তে এসে তাদের স্বপ্ন ভেঙে যাচ্ছে। অভিবাসন আইনজীবী ও অধিকার কর্মীরা বলছেন, এটি শুধু নতুন নাগরিকত্ব আটকে দেয়া নয়, বরং বৈধ অভিবাসীদেরও ভবিষ্যতে আটক ও বহিষ্কারের ঝুঁকিতে ফেলছে। এমনকি ইতিমধ্যে নাগরিকত্ব পাওয়া আমেরিকানদের বিরুদ্ধেও ডিন্যাচারালাইজেশন বা নাগরিকত্ব বাতিলের পদক্ষেপ বাড়ানোর ইঙ্গিত দেওয়া হয়েছে। অনেকের মতে এসব নীতি আমেরিকার ঐতিহ্যগত অভিবাসন মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং মানুষের মধ্যে ভয়, অনিশ্চয়তা ও গভীর হতাশা সৃষ্টি করছে। নতুন বছরের রাতে মাতাল অবস্থায় গাড়ি চালানো ঠেকাতে ডিএমভি এলাকায় ফ্রি রাইডের ব্যবস্থা করা হয়েছে। লিফট অ্যাপে বিশেষ কোড ব্যবহার করে $15 পর্যন্ত বিনামূল্যে নিরাপদ যাত্রা করা যাবে। কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগ সড়ক দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন বছর উদযাপনের রাতে মাতাল অবস্থায় গাড়ি চালানো রোধ করতে যুক্তরাষ্ট্রের ডিএমভি, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া এলাকায় বিনামূল্যে যাতায়াতের সুবিধা দিচ্ছে একাধিক সংস্থা। বুধবার রাতে লাখো মানুষ নতুন বছরকে স্বাগত জানাতে বের হবেন বলে ধারণা করা হচ্ছে, আর সেই প্রেক্ষিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়াশিংটন রিজিওনাল অ্যালকোহল প্রোগ্রাম বা WRAP নতুন বছরের আগের রাতে ফ্রি সোবার রাইড পরিষেবা দিচ্ছে। এই কর্মসূচির আওতায় লিফট অ্যাপে একটি বিশেষ কোড ব্যবহার করলে $15 পর্যন্ত বিনামূল্যে নিরাপদ রাইড পাওয়া যাবে। ভাড়া যদি এর চেয়ে বেশি হয়, তাহলে প্রথম $15 সংস্থাটি বহন করবে। সংস্থাটির প্রেসিডেন্ট কার্ট এরিকসন জানান, মানুষ soberride.com ওয়েবসাইটে গিয়ে কোড সংগ্রহ করতে পারবেন। গত বছরের ডিসেম্বরে এই পরিষেবার মাধ্যমে 2200 এর বেশি মানুষ নিরাপদে বাড়ি ফিরেছেন। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে উৎসবের আনন্দের পাশাপাশি দায়িত্বশীল আচরণ জরুরি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী নতুন বছরের রাতে সড়ক দুর্ঘটনায় মানুষ 34% বেশি ঘটনায় মদ্যপ চালক জড়িত থাকে। কর্তৃপক্ষ আশা করছে এই বিনামূল্যের যাতায়াত সুবিধা আরও বেশি মানুষকে নিরাপদ সিদ্ধান্ত নিতে উৎসাহিত করবে এবং সবার জন্য নতুন বছরের রাতকে নিরাপদ রাখবে। 2026 সালে ব্যবসায়িক গাড়ি ব্যবহারের জন্য IRS কর ছাড় বাড়িয়েছে। নতুন রেট অনুযায়ী ব্যবসায়িক উদ্দেশ্যে গাড়ি চালালে প্রতি মাইল 72.5 সেন্ট পর্যন্ত ছাড় পাবেন। চিকিৎসা ও চলাচলের জন্য সামান্য পরিবর্তন হয়েছে। স্বনিয়োগী, ফ্রিল্যান্সার ও ছোট ব্যবসায়ীর জন্য এটি বড় সহায়তা, যা করের দায় কমাতে সাহায্য করবে। যুক্তরাষ্ট্রের আয়কর দফতর ঘোষণা করেছে, নতুন বছরে ব্যবসায়িক গাড়ি ব্যবহারের প্রতি মাইলের খরচের ছাড় বাড়ছে। নতুন হিসাব অনুযায়ী ব্যবসার কাজে গাড়ি ব্যবহার করলে প্রতি মাইল 72.5 সেন্ট পর্যন্ত কর থেকে ছাড় পাবেন। এটি স্বনিয়োগী, ফ্রিল্যান্সার, গিগ কর্মী এবং ছোট ব্যবসায়ীদের জন্য বড় সুবিধা। মানে কাজের জন্য গাড়ি ব্যবহার করলে এবার আরও বেশি টাকা বাঁচাতে পারবেন। চিকিৎসা বা চলাচলের জন্য গাড়ি ব্যবহারের হার সামান্য কমানো হয়েছে। তবে দাতব্য কাজে গাড়ি চালালে প্রতি মাইল 14 সেন্টের হার আগের মতোই থাকবে।
নতুন এই রেট সব ধরনের গাড়ির জন্য প্রযোজ্য। বিদ্যুৎ চালিত, হাইব্রিড, গ্যাসোলিন বা ডিজেল চালিত লিজ বা গাড়ির ক্ষেত্রেও পুরো লিজ কালের জন্য এই রেট প্রয়োগ করতে হবে। আইআরএস জানিয়েছে স্ট্যান্ডার্ড মাইলেজ রেট প্রতি বছর খরচ ও মুদ্রাস্ফীতি অনুযায়ী আপডেট করা হয়। এই পরিবর্তনের মাধ্যমে ব্যবসায়িক চিকিৎসা বা চলাচলের খরচ সঠিকভাবে হিসাব করা সহজ হবে। অর্থাৎ 2026 সালে গাড়ি ব্যবহার করেই আপনি করের খরচ কমাতে পারবেন, যা ছোট ব্যবসা ও স্বনিয়োগীদের জন্য বড় সুবিধা। যুক্তরাষ্ট্রে বাড়ির দাম কিছুটা কমছে, তবে প্রথমবারে ক্রেতাদের জন্য ডাউন পেমেন্ট এখনও বড় বাধা হিসেবে রয়ে গেছে। 30 বছরের ফিক্সড মর্গেজের গড় হার বর্তমানে 6.19%, যা বছরের শুরুতে 7% বেশি ছিল। এই হারে ক্রেতারা মাসিক কিস্তিতে প্রায় $200 পর্যন্ত সাশ্রয় করতে পারছেন। জাতীয়ভাবে বাড়ির দাম প্রায় স্থিতিশীল, বছরের তুলনায় মাত্র 0.3% বেশি। তবে শহরভিত্তিক পার্থক্য রয়েছে। শিকাগো, নিউ ইয়র্ক এবং ক্লিভল্যান্ডে দাম বেড়েছে, টম্পা, ফিনিক্স ও ডালাসের দাম কমেছে। প্রথমবারে ক্রেতাদের জন্য ডাউন পেমেন্টের জন্য গড় সময় এখন 7 বছর, যা 2022 সালের শীর্ষ পর্যায়ে 12 বছরের তুলনায় কম। তবে বাড়ির সরবরাহ বাড়ার কারণে বাজারে ক্রেতাদের আগ্রহ বাড়ছে। নভেম্বর মাসে সাইন করা হোম কন্ট্রাক্টের সংখ্যা আশঙ্কার চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, যা প্রমাণ করছে বাজারে ক্রেতারা আবার সক্রিয় হচ্ছেন। নতুন বছরে 24 মিলিয়ন আমেরিকান স্বাস্থ্য বিমার বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। এই সংখ্যক মানুষ এফোর্ডেবল কেয়ার অ্যাক্ট মার্কেটপ্লেসের মাধ্যমে বিমা নিয়েছেন। তাদের মধ্যে অনেকেই ট্যাক্স ক্রেডিট ব্যবহার করছেন, যা 1 জানুয়ারি থেকে শেষ হচ্ছে। ট্যাক্স ক্রেডিট শেষ হলে প্রিমিয়াম বাড়তে পারে এবং বহু মানুষ তাদের বর্তমান স্বাস্থ্য বিমা বহন করতে পারবে না। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই পরিবর্তন স্বাস্থ্য বিমা বাজারে বিশাল প্রভাব ফেলতে পারে এবং পরিবারগুলোকে অপ্রত্যাশিত আর্থিক চাপের মুখোমুখি করতে পারে। এসিএ মার্কেটপ্লেস ব্যবহারকারীদের জন্য অবিলম্বে বিকল্প পরিকল্পনা খোঁজা জরুরি। স্বাস্থ্য বিমা এজেন্টরা এবং সরকারি ওয়েবসাইটের মাধ্যমে নতুন প্রিমিয়াম এবং পরিকল্পনার তথ্য পাওয়া যাচ্ছে। নতুন বছরে বিমার এই পরিবর্তন মিলিয়ন্সের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও স্বাস্থ্য সম্পর্কিত সিদ্ধান্তকে প্রভাবিত করবে। নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র মামদানির প্রশাসনে চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে পুনর্বহাল হয়েছেন মীর বাশার। দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতা নিয়ে তিনি সিটি পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। এই নিয়োগকে বহুজাতিক ও অভিবাসী কমিউনিটির প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র মামদানির প্রশাসনে চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে পুনর্বহাল হয়েছেন মীর বাশার। এর আগেই তিনি বর্তমান মেয়র এরিক অ্যাডামসের প্রশাসনেও একই পদে দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘদিন ধরে সিটি প্রশাসনের সঙ্গে যুক্ত থাকা এবং জটিল প্রশাসনিক কাঠামো পরিচালনায় অভিজ্ঞতার কারণে তিনি মেয়র অফিসের একজন নির্ভরযোগ্য ও দক্ষ প্রশাসক হিসেবে পরিচিত। চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে মীর বাশারের দায়িত্বের মধ্যে রয়েছে মেয়র অফিসের দৈনন্দিন কার্যক্রম তদারকি, বিভিন্ন সিটি এজেন্সির মধ্যে সমন্বয়, বাজেট বাস্তবায়ন, প্রশাসনিক পরিকল্পনা এবং গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত কার্যকরে সহায়তা করা। এই পদটি মূলত মেয়র ও সিটি প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সেতু বন্ধনের ভূমিকা পালন করে। শিক্ষা জীবনে তিনি সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক থেকে ব্যাচেলর ডিগ্রি এবং লং আইল্যান্ড ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। প্রায় 28 বছরের কর্মজীবনে তিনি নিউ ইয়র্ক সিটির 4 জন মেয়রের সঙ্গে কাজ করেছেন: রুডি জুলিয়ানি, মাইকেল ব্লুমবার্গ, বিল ডি ব্লাজিও ও বর্তমান মেয়র এরিক অ্যাডামস। মীর বাশারের পুনর্বহালকে নিউ ইয়র্কের বহুজাতিক ও অভিবাসী কমিউনিটির প্রতিনিধিত্বের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশি আমেরিকান কমিউনিটির মধ্যে এই নিয়োগ গর্ব ও আশার বার্তা নিয়ে এসেছে। অভিজ্ঞ মহলের মতে তার অভিজ্ঞতা নতুন প্রশাসনের শুরুতে স্থিতিশীলতা ও ধারাবাহিকতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।